আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ম্যানুয়াল ইনকিউবেটরের ঝামেলা, গ্রামে লোডশেডিংয়ের যন্ত্রণা এবং আমাদের ব্যাকআপ সমাধান নিয়ে। আজকের ভিডিওর ধরন হলো গল্প নির্ভর, তথ্যবহুল ও টেকসই খামার পরিচালনা করা। ম্যানুয়াল ইনকিউবেটরে ডিম ফোটানো কি খুব সহজ কাজ? যারা ব্যবহার করেন তারা ভালো করেই জানেন এটা মোটেও সহজ নয়। প্রতিদিন নিয়ম মেনে 3 থেকে 4 বার এসে ডিমগুলো হাতে উল্টিয়ে দিতে হয়। একটু ভুলে গেলে বা সময় মিস হলেই বিপত্তি। আর আমরা যারা গ্রামে থাকি তাদের জন্য তো এটা একটা যুদ্ধের মতো। হালকা একটু বাতাস আসলেই কারেন্ট চলে যায়, 2 থেকে 3 ঘন্টায় খবর নেই। আর বড় ঝড় বৃষ্টি হলে তো 24 ঘন্টা পার হয়ে যায়। এরকম ভয়াবহ পরিস্থিতিতে আমি কতবার পড়েছি তার কোনো হিসাব নেই। এই যে দেখুন, প্রতিদিন সময় মেপে আমাকে এসে ডিমগুলো এভাবে উল্টিয়ে দিতে হয়। ম্যানুয়াল ইনকিউবেটরের তাপমাত্রা ও আর্দ্রতার পাশাপাশি এই কাজগুলো সব থেকে বেশি ধৈর্যের। একটু অসাবধানতার মানেই ডিমের ভিতর বাচ্চা নষ্ট হয়ে যাওয়া। কিন্তু আসল ঝামেলা বাধায় আমাদের গ্রামের বিদ্যুৎ। কারেন্ট যখন 2 থেকে 3 ঘন্টা থাকে না তখন ইনকিউবেটরের ভিতরে তাপমাত্রা নেমে যায়। আর কারেন্ট যদি 24 ঘন্টা গায়েব হয়ে যায় তখন পুরো ব্যাচের ডিম নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হয়। এই দুর্ঘটনা থেকে বাঁচার জন্য আমি একটি নিজস্ব সমাধান বা পন্থা বের করেছি। আমাদের যেহেতু বেশ কিছু দেশি মুরগি আছে, তাই আমরা সবসময় 2 থেকে 3টি দেশি মুরগিকে ডিমে বসিয়ে রেডি রাখি। হঠাৎ যদি কোনো লোডশেডিং বা কারেন্টের জন্য কোনো ঝামেলা হয়, আমি দ্রুত ইনকিউবেটরের ডিমগুলো এনে এই দেশি মুরগি পেটের নিচে বসিয়ে দিই প্রকৃতির উপায়ে। তখন ডিমের তাপমাত্রা বজায় থাকে এবং বাচ্চাগুলো বেঁচে যায়। আমার কাছে এই জরুরি মুহূর্ত মুরগির নিচে ডিম দেওয়ার একমাত্র কার্যকর সমাধান মনে হয়েছে। তবে আমি শুনেছি অনেকেই নাকি সোলার বা সৌরবিদ্যুৎ দিয়ে ইনকিউবেটর চালায়। সত্যি বলতে সোলার বা সৌরবিদ্যুৎ দিয়ে ইনকিউবেটর চালানোর কোনো অভিজ্ঞতা আমার নেই। আপনাদের মধ্যে যাদের সোলার ইনকিউবেটর বা ব্যাকআপ সিস্টেম ব্যবহার করার অভিজ্ঞতা আছে তারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন কত ওয়াট সোলার আর কেমন ব্যাটারি হলে একটা ইনকিউবেটর নির্বিচ্ছিন্নভাবে চালানো সম্ভব। এছাড়া দীর্ঘ সময় কারেন্ট না থাকলে আপনারা কি নিজস্ব বুদ্ধি বা উপায় বের করে ব্যবহার করেন সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের মন্তব্যগুলো আমার এবং অন্যান্য খামারি ভাইদের জন্য কাজে আসবে। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। খামারের বিষয়ে নতুন নতুন বাস্তব অভিজ্ঞতার গল্প দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।